এই রকম আগুনের আশেপাশে বসে খাওয়ার যে কি মজা সেটা অন্যরকম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি। তা আজকে গরম গরম কিছু আমরা খেতে আসবো। আসলে বাইরে খেতে আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে একদম মনে হচ্ছে চুলা থেকে তুলে দেওয়া বা গরম গরম ধোঁয়া ওঠানো খাবার খেতে আমার বেশি ভালো লাগে। কেননা ঠান্ডার ভেতরে আমার মানে অর্ডার দেওয়ার পরে খাবার আস্তে আস্তে একটু নর্মাল হওয়া, সেই খাবারগুলো আমার খুব একটা ভালো লাগে না। তাই আজকে আমরা এমন জায়গায় চলে আসছি, মনে হচ্ছে আমি মনে হয় দেশে বাড়িতে চুলার আশেপাশে বসে খাচ্ছি, যে হচ্ছে চুলায় রান্না হচ্ছে আর আশেপাশে বসে আমরা খাচ্ছি। এখানে আশেপাশে আরও লোকজন আছে, তাদেরকে আমি আসলে দেখাবো না। তো এখানে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো অর্ডার দেওয়ার পরে সব কিছু রেডি করে ও আমাদের সামনে নিয়ে আসছে। এখান থেকে ও রান্না করবে আর আমাদের প্লেটে প্লেটে তুলে দেবে। তাহলে চিন্তা করেন, মনে হচ্ছে যে ও আমার মনে হয় যে কত আপনজন, যে নিজেদের বাড়িতে যেমন মা, চাচি, ফুপু, নানি, দাদিরে যেমন রান্না করে খাওয়ায়, ঠিক তেমন ও আমাদের জন্য রান্না করছে, খাওয়াবে। এই রকম একটা মানে ভাব নিয়ে আমরা কিন্তু বসে আছি। যে যাই হোক, ও তো এখানে যা মানে করছে মানে বেশ ভালো লাগে, কিন্তু একটা ম্যাজিকও দেখায়, রান্নাও করে। এদের মধ্যে আর আমরা যারা আছি গৃহিণী, তাদের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এরা যেমন রান্না করছে, ফান করছে, আর আমরা কাজের সময়, রান্নার সময় কেউ যদি আমাদেরকে একটু কথা বলে, তাহলে কিন্তু আমাদের 100 ডিগ্রি মেজাজ উপরে উঠে যায়। খাওয়ার চেয়ে দেখেই কিন্তু শান্তি লাগে যে এত গরম গরম ফ্রেশ খাবার আমরা খাচ্ছি, আলহামদুলিল্লাহ। তা এখানে ডিম দিয়ে ও যেভাবে ম্যাজিকটা দেখাচ্ছিল, আসলে এই ডিমটা যে কোথায় গেল আসলে আমি মানে তখন পর্যন্ত আসলে বুঝতে পারছি না। তো যখন আমি আসলে ভিডিওটা এডিটিং করতেছিলাম, তখন আমি বুঝলাম যে আসলে ডিমটা কোথায় থেকে বের করলো। তা একটু পরে আপনারা দেখতে পারবেন। আসলে আমি নিজেই পরে আমি হাসতেছিলাম যে আসলে দেখো, আমি কিন্তু মনে মনে ভাবছিলাম যে আসলে প্রথম ডিমটা গেল কোথায়। এই সেই ডিম মাথায় থেকে নিয়ে আসলো। ও ডিমটা মাথায় ওর ক্যাপ পরা আছে, এই ক্যাপের ভেতরে ডিমটা রাখছিল। এখানে কিন্তু 8 জন মানুষের খাবার ও রেডি করছে। আমরা শুরু থেকে এখন পর্যন্ত মানে আধা ঘন্টা মনে হচ্ছে লাগে নাই, এর মধ্যে কিন্তু ও কিন্তু মোটামুটি অর্ধেক খাবার কিন্তু রেডি করছে। অর্ধেক খাবার রেডি করে কিন্তু সবাইকে মানে দিচ্ছে, কারণ মানে যে যেটা অর্ডার করছে তাকে সেইভাবে কিন্তু তুলে তুলে দিচ্ছে। আর হচ্ছে কোনো ধরনের ঝামেলা নাই। এটা যদি আসলে আমরা বাসায় করতাম যে 8 জন মানুষের খাবার রেডি করব, তাহলে দেখা গেছে যে আসলে 3 দিন আগে থেকে বাজার করছি, কি মেনু করব, কি খাওয়াবো, কি করব, এই চিন্তা ভাবনা করতে দেখা যায় আমাদের একটা দিন চলে যায়, রান্না করতে দেখা যায় একদিন চলে যায়। তারপরও তো থাকেই যে এটা এইভাবে করব না ওটা ওইভাবে করব। দেখা যায় 2-3 জন সদস্য থাকলে তো এক একজনের এক এক ধরনের ডিসিশন আসে যে এটা এভাবে করো, ওটা ওইভাবে করো, মানে মাথা পাগল হয়ে যায়। এই হচ্ছে অবস্থা যারা বাসায় রান্না করে। আর এখানে কিন্তু আমরা যা বলছি ও কিন্তু সেইভাবে নিয়ে আসছে, সেই মানে আমাদের পছন্দ মতোই রান্না করছে। কোনো কথা নেই, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই, কোনো ডিসিশন নেই। লবণ বেশি হলো না, ঝাল বেশি হলো, কোনো কথা নেই। বাসায় যদি হতো তাহলে তো মানে এক একজনের ডিসিশনের অত্যাচারে থাকা যেত না। এটা ঝাল হচ্ছে, ওটা লবণ হচ্ছে, ওটা বেশি হচ্ছে, এটা এরকম হতো, ওটা ওই রকম হতো। এই জন্য না মাঝে মাঝে যখন বেশি লোক আসে, তখন আমি এই ধরনের জায়গায় যাওয়ার চেষ্টা করি, যাতে ঝামেলা থেকে একটু নিশ্চিন্তে থাকা যায়। এর মধ্যে কিন্তু রান্না বান্না ওর পুরোটাই শেষ। এখন সুন্দর করে ক্লিন করে আমাদের সাথে গুড বাই বলে চলে যাচ্ছে। এদিকে আমাদেরও সুন্দর একটা সময় কাটলো সব মিলে, আলহামদুলিল্লাহ। তা আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।